লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব দেয়ার প্লাস বিভার্ব প্লাস নাউন প্রোনাউন এই তিনজন মিলে যখন বাক্যের মধ্যে বসবে তখন তারা কী ধরনের অর্থ প্রকাশ করবে। আমরা আরও জানব এই যে দেয়ার বসলো, এই দেয়ারকে গ্রামারের ভাষায় কী নামে ডাকা হয় জানা আছে? যারা জানেন তারা ভিডিওটি না দেখলেও দেখতে পারেন। যাই হোক, আজকে আমরা ব্যাপারটা একটু আলোচনা করেই নিই। তো দেয়ার প্লাস বিভার্ব প্লাস নাউন এই শব্দগুলো মিলে যেটা দেখানো হয় সেটা হলো এইরকম যে কোনো নাউন বা প্রোনাউন কোথাও উপস্থিত আছে, হাজির আছে বা বর্তমান আছে, বর্তমানে বা অতীতকালে বা ভবিষ্যতে। কথাটা রিপিট করে বলি, যে কোনো নাউন প্রোনাউন যখন কোথাও উপস্থিত, বর্তমান, হাজির আছে, ছিল, থাকবে, হবে বা নেই, এটা যখন গুরুত্ব দিয়ে আমরা প্রকাশ করতে চাইব তখন আমরা জেনে নেব ওইখানে আমাদের দেয়ার বসাতেই হবে। এবার প্রশ্ন হলো যে বাক্যটা শুরু করব কাকে দিয়ে? দেয়ারকে দিয়ে না ওই নাউন প্রোনাউনকে দিয়ে? এখানে স্মরণীয় হলো এই যে বাক্যটি কিন্তু দেয়ার দিয়েও শুরু করা যাবে, নাউন প্রোনাউন দিয়েও শুরু করা যাবে। তাহলে শুরু তো করে দেবো, দেয়ার দিয়েও শুরু করে দেবো বা নাউন প্রোনাউন দিয়ে শুরু করে দেবো। যেমন একটা লোক আছে, যদি দেয়ার দিয়ে শুরু করি তো কী বলবো? দেয়ার ইজ এ ম্যান। এবার যদি এ ম্যান দিয়ে শুরু করি তাহলে বাক্যটা কী হবে? এ ম্যান ইজ দেয়ার। কিন্তু বাক্য দুটির মানের পার্থক্য কী হবে? বোঝা কিছু গেল? যদি না যায় তাহলে এবার একটু আমরা আলোচনা করে দেখে নিই যে পার্থক্য কীরকম হচ্ছে। মূল বাক্যের শুরুতে যখন দেয়ার বসবে আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে মূল বাক্যের শুরুতে যখন দেয়ার বসবে তখন দেয়ারের সেরকম কোনো অর্থ থাকবে না, অর্থাৎ দেয়ার তখন অনেকটা মানেহীন হবে। দেয়ার তাহলে কাজটা করবে কি? দেয়ার এইটুকু শুধু কাজ করবে যে ওই যে নাউনটা, যে নাউনটা বা প্রোনাউনটা বসেছে তার উপস্থিত, বর্তমান বা হাজির থাকার ব্যাপারটাকে শুধু জোর দিয়েও প্রকাশ করবে। তো যখন আমি বললাম দেয়ার ইজ এ ম্যান, মানে একটা লোক আছে, কোথায় যে আছে, তার অবস্থান কি, ঘরে আছে না বাইরে আছে না দরজার কাছে আছে না আকাশে আছে না পাতালে আছে, এর অবস্থান সম্বন্ধে আমরা পুরোপুরি নীরব, শুধু একটা লোক আছে এই কথাটি বললাম, দেয়ার ইজ এ ম্যান। কিন্তু যখন আমরা এটা বলবো এ ম্যান ইজ দেয়ার, তখন কিন্তু এই ম্যানটার অবস্থান বললাম, ও কোথায় আছে? সেখানে আছে। অর্থাৎ এই পরিস্থিতিতে দেয়ারের মানে কিন্তু সেখানে হয়ে যায়। তাইলে আমরা মনে রেখে দিই, দেয়ার যখন বি ভার্বের পরে বসবে বা অন্য কোনো ভার্বের পরে বসবে তখন দেয়ারের মানে সাধারণত সেখানে হবে, এবং এই দেয়ার তখন বসে থাকা নাউন প্রোনাউনটির অবস্থান সম্বন্ধে আমাদেরকে কোনো না কোনো তথ্য দেবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, সঙ্গত কারণে দি ম্যান ইজ দেয়ার মানে কি হলো? মানে লোকটা সেখানে আছে, অর্থাৎ লোকটা সেখানে উপস্থিত আছে বলতে পারি, লোকটা সেখানে হাজির আছে বলতে পারি, লোকটা সেখানে বর্তমান আছে বলতে পারি। ওর অবস্থানটা কোথাও হলো সেখানে কোনো একটা জায়গা। আর এটা যদি বলি দেয়ার ইজ দি ম্যান, তাহলে আমরা এর আগের আলোচনা থেকে বুঝে নিলাম যে দেয়ার শব্দটির মানে এখানে কিছু হবে না, এবং
দেয়ার এখানে কারো অবস্থান বা উপস্থিত থাকার কথাটাই শুধু প্রকাশ করবে, ওর অবস্থান সম্বন্ধে, ওর লোকেশন সম্বন্ধে কিছু বলবে না। তাহলে দেয়ার ইজ দি ম্যান এই বাক্যটির মানে কি হবে? মানেটা হয়তো খানিকটা এরকম হবে, এই যে লোকটা, এই যে লোকটা। আমরা এই বাক্যটি যখন বলি তখন লোকটির অবস্থান নির্দিষ্ট করে আমরা প্রকাশ করি না। এই যে লোকটা, ধরে নেওয়া যাক লোকটাকে যদি আকাশে আমি উঠতে দেখি তখন বলি এই যে লোকটা, দেয়ার ইজ দি ম্যান। কি কোনো ঘরের মধ্যে দেখলাম, তখন আমি বলতে পারি দেয়ার ইজ দি ম্যান, এই যে লোকটা। অর্থাৎ এই যে লোকটা দিয়ে লোকটার অবস্থান সম্বন্ধে কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া হলো না। ওই জন্য দেয়ার ইজ দি ম্যান এটা তখনই আমরা প্রকাশ করব, লোকটা কোথাও আছে, কিন্তু কোন জায়গাতে যাচ্ছে তার অবস্থান সম্বন্ধে আমরা 100% নীরব। নিশ্চয় বোঝাতে পেরেছি ব্যাপারটি। এইবার আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করি। এই যে আমরা এর আগে শিখলাম যে দেয়ার প্লাস বি ভার্ব সেখানে বসবে যখন বসে থাকা নাউন প্রোনাউনটি কোথাও উপস্থিত, হাজির, বর্তমান, আছে, ছিল, থাকবে, হবে বা নেই এমনটি দেখানো হবে। তো এই এক বাক্যটা আমরা নিই যে একটা গাঁয়ে 4 জন ডাক্তারবাবু আছেন। এই বাক্যটির দ্বারা মানে কি হলো? যে ওই গাঁয়ের মধ্যে 4 জন ডাক্তারবাবু বর্তমান থাকেন, ওটাই ওদের স্থায়ী বর্তমান থাকার বা হাজির থাকার বা উপস্থিত থাকার জায়গা, যদিও কাজে কামে হয়তো বাইরে যেতেও পারে। তাহলে এই উপস্থিত থাকার ব্যাপারটা এখানে আছে। দেয়ার দিয়ে বাক্য শুরু করে দিলাম, দেয়ার আর 4 ডক্টরস ইন দি ভিলেজ। এখানে লক্ষণীয় ডাক্তারবাবুটির অবস্থান বা লোকেশন সম্বন্ধে কিন্তু ইন দি ভিলেজ কথাটি বলা হয়েছে, আর দেয়ার শব্দটি শুধু ওদের উপস্থিত থাকা সম্বন্ধে আমাদেরকে তথ্য দিচ্ছে। এবার দেয়ার আর 4 ডক্টরস ইন দ্য ভিলেজ এই বাক্যটি দ্বারা আমরা বাস করার তাৎপর্য প্রকাশ করতে পারি। এই কারণে আর এর বদলেও আমরা নির্দ্বিধায় লিভ বসাতে পারবো, LIV। তখন বাক্যটি হবে দেয়ার লিভ 4 ডক্টরস ইন দি ভিলেজ। তাহলে আমরা বুঝলাম কি, দেয়ার আর 4 ডক্টরস ইন দ্য ভিলেজ আর দেয়ার লিভ 4 ডক্টরস ইন দ্য ভিলেজ, এই দুটি বাক্যের মধ্যে প্রয়োগে কোনো ভিন্নতা দেখানো হবে না, অর্থাৎ এরা একই অর্থ প্রায় প্রকাশ করবে। আর একটি বাক্য আমরা নিই, আর্থিক সমস্যা রয়েছে। বলুন তো, এই আর্থিক সমস্যা রয়েছে, এখানে কি আমরা সমস্যাটার কোন জায়গাতে আছে, সমস্যাটার অবস্থান সম্বন্ধে কোনো তথ্য দিলাম? তা দিনই তো। ফলে এখানে আমরা দ্য প্রবলেম অফ ফাইন্যান্সেস দিয়ে বাক্য শুরু না করে আমরা কী দিয়ে বাক্য শুরু করব? দেয়ার দিয়ে বাক্য শুরু করে দেব। তো ইংরেজিটা কি হবে? দেয়ার আর সরি প্রবলেম এক বচন আছে, ইজ দি, দেয়ার ইজ দি প্রবলেম অফ ফাইন্যান্সেস হয়ে গেল। এখানে একটু আরও লক্ষণীয়, বাংলা বলার সময় কি বলেছিলাম বলুন তো? আর্থিক সমস্যা রয়েছে। আচ্ছা, রয়েছে শব্দটি দ্বারা কি বোঝানো হলো? সমস্যাটা আগেও ছিল, এখনও আছে, পরিবর্তন ঘটেনি। যখন আগেও ছিল, এখনও আছে, পরিবর্তন ঘটেনি, তখন বি মিজার ওয়াজিবের অর্থাৎ এই বি ভার্বের জায়গা দখল করবে রিমেইন, REMAIN। তাহলে
উপরের বাক্যটিতে বিভাগকে তুলে দিয়ে আমরা যদি রিমেন বসিয়ে দিই তাহলে বাক্যটা কি হবে? দেয়ার রিমেন্স দ্য প্রবলেম অফ ফাইন্যান্সেস, FINANCES। আরেকটি বাক্য নিয়ে নিই। একটা মুহূর্ত আসে যেখানে আমরা হাল ছেড়ে দিই। এখানে মুহূর্ত মানে পয়েন্ট অফ টাইম। তো একটা মুহূর্ত আসে যখন আমরা হাল ছেড়ে দিই। ভাবুন তো, এই বাক্যটা কি দেয়ার ইজ দে করা যাবে? নিশ্চয়ই যাবে। একটা মুহূর্ত আসে মানে একটা মুহূর্ত উপস্থিত হয়, হাজির হয়, বর্তমান হয়। আরে কোথাও বর্তমান হওয়া বোঝালেই তো কী হবে? হাজির হওয়া বোঝালেই, উপস্থিত হওয়া বোঝালেই তো দেয়ার প্লাস বিভাগকে আমরা নির্দ্বিধায় বসিয়ে দেবো। তাহলে বাক্যটি কী হয়ে যাবে? দেয়ার ইজ আ পয়েন্ট অফ দেয়ার ইজ এ পয়েন্ট যেখানে হোয়ার উই গিভ আপ হয়ে গেল। তো এখানে এই হাল ছাড়া ইংরেজি আমরা কি বসালাম? গিভ আপ বসালাম। কেন বসালাম? আমাদের স্মরণে রাখা ভালো, যে প্রচেষ্টা আমরা করছিলাম, যে কাজটা আমরা করছিলাম, সেই কাজটা করার মানসিকতা যখন আমরা হারিয়ে ফেলব তখন আমরা গিভ আপ শব্দটি ব্যবহার করব। তাহলে বাক্যটি রিপিট করি। একটা মুহূর্ত আছে যখন আমরা হাল ছেড়ে দিই। দেয়ার ইজ এ পয়েন্ট হোয়ার উই গিভ আপ। এখানে আছে বা আসে বা হাজির হয় অর্থে আমরা কাম বসাতে পারি। ফলে ইজকে তুলে দিয়ে আমরা কাম বসাতেও পারবো। তাহলে কাম বসালো বাক্যটি কী হবে? দেয়ার কামস এ পয়েন্ট হোয়ার উই গিভ আপ। এতক্ষণ পর্যন্ত যতগুলো বাক্য আমরা দেখলাম সবই কিন্তু বর্তমানকালের ঘটনা। এই দেয়ার বিভার বা অন্যান্য ভার্ব দিয়ে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ যে কোনো কালের ঘটনাই প্রকাশ করতে পারি। আমরা এই ধরনের গল্প বলতে তো হরহামেশাই বলে থাকি, এক জঙ্গলে এক বাঘ বাস করত, বা অনেক সময় এটাও বলি যে এক জঙ্গলে এক বাঘ ছিল। তো ছিল বলি আর বাস করতই বলি, মেসেজটা কিন্তু একই, যে জঙ্গলটাতে একটা বাঘ উপস্থিত ছিল, বর্তমান ছিল বা হাজির ছিল। তাহলে যদি ওয়াজ বসায় বা বিয়ামেজার বসায় বাক্যটি কী হবে? দেয়ার ওয়াজ এ টাইগার ইন এ ফরেস্ট। এবার ওয়াজ কার কাজ করছে গো? বাস করা, লিভ। তাহলে লিভ দিয়েও বাক্যটা আমরা সারতে পারি। তাহলে বাক্যটা কী হবে? দেয়ার লিভড এ টাইগার ইন এ ফরেস্ট। দুটোই 100% শুদ্ধ বাক্য। একটা ভবিষ্যৎকাল দেখে নি। তোর সমস্যা হবে, তোর সমস্যা হবে। সমস্যা হবে মানে সমস্যা হাজির হবে, উপস্থিত হবে, ভবিষ্যতের কথা। তো দেয়ার ইজ উইল লেগে যাবে। উইলের পরে বিয়ামেজার সঙ্গে উইল বি হয়, আমরা জানি। তাহলে কি বলবো? দেয়ার উইল বি এ প্রবলেম, সমস্যা হবে। এবার যদি বলি সমস্যা হবে না, তাহলে ওই একই রকম, দেয়ার উইল বি নো প্রবলেম, ভবিষ্যৎকালে বসিয়ে দিলাম। এমনি করে আমরা যে কোনো সময়ের ঘটনা প্রকাশ করতে আমরা এই দেয়ার প্লাস বিভার্ব বা বিভার্বের বদলে যেসব ভার্ব বসে সেগুলো দিয়ে আমাদের বলার কথাটি বলে নিতে পারবো। এমনকি এই নিড অক্সিলারি হিসাবে বসাতে পারবো, আমরা হ্যাজ হ্যাভ বসাতে পারবো অক্সিলারি হিসাবে। এমনকি সিম টুকেও এই বিভার্বের আগে বসাতে পারবো। এই যে অন্যান্য ভার্বের আগে যা বসে আর কি,
সেগুলো আমরা সবই বসাতে পারবো। আগামী ভিডিওতে আমরা দেখব যে এই যে বিভিন্ন ভার্বের আগে কখনো সিম টু বসানো যায়, কখনো আবার নিড টু বসানো যায়, কখনো আবার আরও অন্যান্য শব্দ বসানো যায়। তো কীভাবে বসানো যায়, কী অর্থে বসানো যায়, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে নেব। তবে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হলো এই দেয়ার বিভার্ব প্রোনাউনের সঙ্গে বসে কী ধরনের অর্থ প্রকাশ করে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের মতন এখানেই শেষ।